নিঃসন্তান নারীকে গর্ভবতী হতে তদবির করার নামে ২৫ ভরি স্বর্ণ ও অর্থ প্রতারণা। জৈনিক আফরোজা হোসেন গত ১৫ই জানুয়ারি ২০২৪ সন্ধ্যায় তার ফেসবুক আইডি ব্যবহার করার সময় দোয়া কবুলের অলৌকিক গল্প নামক একটি ফেসবুক গ্রুপ দেখতে পান। উক্ত গ্রুপে একটি পোস্টে তদবির রুকাইয়া লেখা দেখতে পেয়ে তিনি পোস্টদাতার মেসেঞ্জারে যোগাযোগ করেন। উক্ত আইডি ব্যবহারকারী অজ্ঞাতনামা মহিলা তাকে জানায় সে তাকিয়ার মাধ্যমে অনেক কাজ হাসিল করেছে। পরবর্তীতে উক্ত মহিলা তাকে তাকিয়া নামক ফেসবুক আইডির লিংক দিয়ে উক্ত আইডির সাথে যোগাযোগ করতে বলেন। আফরোজা হোসেন তার কথামতো উক্ত ফেসবুক আইডির মেসেঞ্জারে যোগাযোগ করলে উক্ত আইডি ব্যবহারকারী তাকে জানায় তিনি সব সমস্যার সমাধান করতে পারেন। এক পর্যায়ে আফরোজা হোসেন তার বাচ্চা না হওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি তার কথামতো কাজ করতে বলেন। অতঃপর ১৮ই জানুয়ারি ২০২৪ সন্ধ্যায় সেই অজ্ঞাতনামা মহিলা মেসেঞ্জারে একটি নাম্বার দিয়ে সেই নাম্বারে ৬,১০০ টাকা বিকাশ করতে বলেন। তিনি তার কথামতো সরল বিশ্বাসে উক্ত নাম্বারে টাকা প্রেরণ করেন। অতঃপর ১৯ জানুয়ারি ২০২৪ উক্ত মহিলা আফরোজা বেগমের ব্যবহৃত জামাকাপড়, শ্যাম্পু, সাবান, তেল ও স্বর্ণের গহনা কুরিয়ারে তার কাছে পাঠিয়ে দিতে বলে এবং জানায় সবকিছু ঝাড়ফুঁক দিয়ে কয়েক ঘন্টার মধ্যেই ফেরত দেওয়া হবে এবং সেগুলো ব্যবহার করলে তার বাচ্চা হবে ও সব সমস্যা কেটে যাবে। আফরোজা হোসেন তার কথামতো তার ব্যবহৃত ২৫ ভরি স্বর্ণ ও ব্যবহৃত বিভিন্ন সামগ্রী এসএ পরিবহনের মাধ্যমে প্রেরণ করেন। অতঃপর সে উক্ত স্বর্ণ ও মালামাল নিয়ে তাকে মেসেঞ্জার হতে ব্লক করে দেয়। পরে তিনি বুঝতে পারেন যে তিনি প্রতারণার শিকার হয়েছেন। এরই প্রেক্ষিতে আফরোজা হোসেন বাদী হয়ে নিয়মিত একটি মামলা দায়ের করেন। থানা সূত্রে জানা যায় উক্ত মামলাটি তদন্তকালে তথ্য প্রযুক্তি ব্যবহার করে ১৬ই মে ২০২৫ রাত ৩টা ২০ ঘটিকায় সাভার থানাধীন নিজ বাসা থেকে আসামি আশিকুরকে গ্রেফতার করা হয়। পরে গ্রেফতারকৃত আশিকুরের তথ্য মতে পৃথক অভিযান চালনা করে একটি বাসা থেকে আলামিন ও অনামিকাকে গ্রেফতার করা হয়। উদ্ধার হয়েছে ৮৬ ভরি স্বর্ণালংকার, নগদ অর্থ ও মোবাইল ফোনসহ সংঘবদ্ধ অনলাইন প্রতারক চক্রের ৩ সদস্য। যাকে তাকে বিশ্বাস করা থেকে সাবধান। একটা সন্তানের জন্য কজন মা কতটা পাগল হলে এমন কাজ করে? একজন নারী কতটা আবেগে থাকলে, কতটা ডেসপারেট থাকলে তার ২৫ ভরি স্বর্ণ কোনো ভাবনা চিন্তা ছাড়াই ছেড়ে দিতে পারে? একজন নিঃসন্তান মা পারেন। একটা সন্তান পাওয়ার জন্য একজন নারী কতটা ব্যাকুল থাকে, কতটা কষ্টে থাকে তা শুধু সেই নারীরাই জানে যাদের সন্তান হয় না। যাদের সন্তান আছে তারা সন্তানদের প্রতি বিরক্ত না হয়ে আল্লাহর কাছে সারাদিন শুকরিয়া আদায় করুন। দোয়া কবুলের অলৌকিক গল্প নামের গ্রুপের ফ্রডরা এভাবেই একজন নারীকে বাচ্চা হওয়া